নেশা টেশা করেছেন নাকি? না, মাতাল নই। তাহলে এখানে এভাবে পড়ে আছেন কেন? মোটর বাইকে ধাক্কা মেরেছে। সে কি জখম হয়নি তো? বুঝতে পারছি না। উঠুন উঠুন, আস্তে উঠুন। আহ 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 মেহরবানি করে এখানে একটু বসবেন। আমি আপনার জন্য মাদুর পেতে দিচ্ছি, মেহরবানি করকে বিশ্রাম করুন। আহ 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 ওই হাঁ করুন, খাইয়ে দিচ্ছি। ভয় পাবেন না, বিষ নয়, খুব উপকারী দাওয়াই আছে ওতে। আমি ফকির মানুষ, এর থেকে বেশি কিছু ইন্তজাম করতে পারলাম না। আপনি এখানে বিশ্রাম করুন আর ঘরের বাইরে বেরোবেন না। বৃষ্টি হচ্ছে নাকি বাইরে? এই বৃষ্টির মধ্যে আবার কে গান করছে? দরবেশ গান করছে নাকি? যা, এই সময়ই নিপতে হলো। ম্যাচিসটা উঠে গেল, পাঞ্জাবির পকেটেই তো রেখেছিলাম।
বাইরে দেখি কি হচ্ছে। দরবেশ সাহেব, দরবেশ সাহেব, ওখানে কি? দরবেশের কথা অনুযায়ী এটাই মনে হচ্ছে কবরের ঘর। হ্যাঁ, ওই মোমবাতি স্থানটাই মনে হচ্ছে কবর। বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনি কেন এখানে ঢুকেছেন? খবরদার আর বেরাবার চেষ্টা করবেন না, না হলে আর বাঁচাতে পারবো না। হুঁশিয়ার। কিসের আওয়াজ হলো? কে যেন ফুঁপিয়ে কাঁদছে। হ্যাঁ, কে যেন ফুঁপিয়ে কাঁদছে। দরবেশের গলাটা জবাই। অসহ্য লাগছে। সাদা বলের মতো হলো কি?
সমরেশ তুই এই কি অবস্থা করেছিস তুই? আর বলিস না। তুই আগে বাথরুমে ঢোক, তারপর সব শুনছি আমি। তোর মাথা কি করে এতটা কেটে গেল? আর বলিস না, মোটর বাইক ধাক্কা মেরেছে। ব্যান্ডেজও ছিল, রাস্তায় পড়ে গেছে। ঠিক আছে তুই বস, আমি তোর জন্য ব্যান্ডেজ নিয়ে আসছি। চা খাবি তো? হ্যাঁ, হলে মন্দ হয় না। ঠিক আছে, করছি। এই যে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তোর ব্যাপারটা একটু খুলে বলতো, কি হয়েছিল তোর? দাঁড়া বলছি। তো শোন, অসম্ভব, এটা হতেই পারে না। ওখানে কোনো ঘটনাই নেই। নিশ্চয়ই তুই ওখানে মোটর বাইকে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেছিলি, তারপরে একটা লম্বা চওড়া স্বপ্ন দেখেছিলি। তাছাড়া আর কিছুই হতে পারে না। তা আমি কি তাহলে মিথ্যে কথা বলছি নাকি? বরং পুলিশে খবর দেওয়া উচিত। দরবেশের ডেড বডিটা এখনো ওখানে পড়ে আছে। বিশ্বাস যদি না হয় চল। ঠিক আছে, বেলা একটু গরু দিলে বেরাবো। তোকে আমি বলেছিলাম না যে এখানে কোনো ঘটনা নেই? দেখ, পুরো জায়গাটা ফাঁকা। দেখ, ওই জায়গায় তোর ব্যাগ ফ্যাগ পড়ে আছে। কিন্তু তুই বিশ্বাস কর, কালকে এইখানেই ছিল। এই জায়গাটায় আমি পড়েছিলাম, দেখ এই জায়গাটায়। দাঁড়া দাঁড়া, দাদা এদিকে একটু আসুন। এখানকার ব্যাপারটা একটু বলতে পারবেন? এখানে কোনো একজন ফকির থাকতেন, এই সাধনা পাধনা করতেন। পরে এসে কে যেন মার্ডার করেছে, মনে হয় মেয়ে মানুষ নিয়ে গন্ডগোল শুনেছিলাম। নিশীথ, চলে আয়।